মানুষগুলো আসে অনেক কষ্ট করে আসে। এখন বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে পটুয়াখালীর একেবারে শেষ বর্ডার, আমাদের দুলিয়া গ্রামটা অজপাড়া যায় একবারে শেষ বর্ডার, নদীর পাড়ে আমাদের বাড়ি। আমাদের যে বাঁধ, আমাদের দুলিয়া ইউনিয়নটা কিন্তু নদী ভাঙ্গনের কারণে ভেঙে অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট। আমি আমার বয়সে যতটুকু দেখছি তার চেয়ে আপনারা এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তার তো সকলে অনেক কিছু দেখছেন। আমি যতটুকুই দেখছি তাতে মনে হয় 2 কিলো 2.5 কিলো ভেঙে গেছে। আমরা কিন্তু আহ আন্দোলনের পরে আমাদের এটা সফল হয়েছে, আমাদের পরিবারটা, আমাদের ধুলিয়া নদী ভাঙ্গনের যে এটা। এখন আমাদের দরকার ধুলিয়া ভেরিবারটা, খুব ইম্পর্টেন্ট। আমাদের ভেরিবার একটু পানি উঠলেই আমাদের ধুলিয়াটা তলিয়ে যায়, আমাদের এই সাইডটা একেবারে পুরোটা তলিয়ে যায়, মানুষের খুব কষ্ট হয়, ঘর বাড়িও তলিয়ে যায়। আমাদের ভেরিবারটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হচ্ছে আমাদের ভোলা বরিশাল যে সেতুটা নিয়ে কথা হচ্ছে, এটাও নিয়ে কিন্তু অনেক আগে থেকে আন্দোলন হচ্ছে। এটাও কিন্তু আমাদের বরিশাল বিভাগের জন্যও খুব গুরুত্বপূর্ণ একটা সেতু, ভোলা এবং বরিশালেরটা, এবং আমাদের বগা সেতুটা এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর আমাদের এই সাইডে হোসনাবাদ থেকে যে বাকিরগঞ্জের একটা সেতু, ছোট একটা সেতুর দাবি করতেছি, এটাও কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সেতু ধুলিয়া থেকে বেলুমের সেতুটা হলে আমরা খুব উপকৃত হব এবং আমাদের ধুলিয়াটা খুব উন্নত হবে এবং কষ্ট হবে। যতদিন পর্যন্ত উন্নয়ন কাজ করবে অনেক কষ্ট হবে, কিন্তু আমরা খুব উন্নত হব। কিন্তু আসলে এটা দেখতে হবে সরকার থেকে কতটুকু লাভবান হচ্ছে। আমাদের সরকার মাত্র 6 মাস হয়েছে এখানে বলছে, এখন এখানে 1,000 কোটি বা 2,000 কোটি কেউ ইনভেস্ট করবে, এটাও কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে। আমি একটু ছোট দাবি করতেছি, ভোলা থেকে যে বরিশাল সেতুটা যাচ্ছে এবং আমাদের ধুলিয়াতে একটা ওয়াই আকারে একটা এর আগে একটা ডিজাইন দেখছিলাম আমরা, ওটা ওটা নিয়েও যদি আমরা কথা বলি তাহলেও কিন্তু আমার মতে মনে হয় যে ভালো হয়। আর আমাদের ধুলিয়া এটার জন্যই সফল, আমরা যে কোনো আন্দোলন বা যে কোনো মানববন্ধন করে কিন্তু আমরা সফল হয়েছি আমাদের ধুলিয়ার বিজ্ঞ যারা আছে তাদের কারণে এবং তরুণ প্রজন্মের কারণে। আমরা ইনশাল্লাহ সফল হব, এটা যৌক্তিক দাবি এবং এই দাবির সাথে কিছু জিনিস সম্পৃক্ত করতে পারলে, ওই যে দুলাল মামা কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে শুধুমাত্র ধুলিয়া কেন্দ্রিক চিন্তা করলে তো আসলে এই দাবি বাস্তবায়ন করা সম্ভব না। এই দাবিটা হতে হবে আমাদের পটুয়াখালী, ভোলা এবং এই যে আমাদের কি বলে কুয়াকাটা থেকে শুরু করে আমাদের বরগুনা পাথরঘাটা থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলোর সাথে আমাদের কানেক্ট হওয়ার সুযোগ আছে, সেই জায়গাগুলো। পটুয়াখালী জেলায় 8টি উপজেলা, এই 8টি উপজেলা 76টি ইউনিয়ন পরিষদ এবং এই পটুয়াখালীর জনসংখ্যা 17,27,254 2022 সালের সুমারি অনুযায়ী। এবং ভোলা জেলায় সম্ভবত 7টি উপজেলা এবং সেখানে 19,32,514 জনের জনসংখ্যা আছে। তো অলমোস্ট প্রায় 40 লাখ এবং এই যদি 2026-এর হিসেব করি সম্ভবত 50 লাখ ছাড়াবে। এতগুলো মানুষের জন্য আমাদের একটা স্থলপথ খুবই দরকার এবং এইখানে যারা উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করি, আমাদের ভোলা পটুয়াখালী সেতুর প্রয়োজন, কিন্তু আমাদের ধুলিয়ার বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ব্রিজের পাশাপাশি আমাদের যেন টেকসই বেড়িবাঁধ হয় সেই লক্ষ্যে আপনারা একটু কাজ করবেন আশা করছি। এবং আগামী 4 সেপ্টেম্বর যে মানববন্ধনের আয়োজন করা হচ্ছে, এখানে যারা উপস্থিত আছেন তাদের পরামর্শ অনুযায়ী যেভাবে করলে ভালো হয় আমরা সেভাবে সার্বিক সহযোগিতা করব যাতে করা হয়। এই কাজটা এটা যারা এই বাস্তবায়ন কমিটিতে আছেন, যারা যে ভাইরা কাজ করতেছেন, আপনারা এর সাথে এইটাও একটু যোগ করবেন। যোগ করলে মনে হয় খুব ভালো হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে তো বলে না, এই জন্য আমি বললাম। ইনভেস্ট কম কিন্তু আসলে ব্যবহার উপযুক্ত এবং সরকার এটা থেকে রাজস্ব আসবে, এরকম যদি আমরা আসলে বুঝাইতে সক্ষম হই এবং জনগণের দাবি নৈতিকতার মাধ্যমে আমরা যদি সাধারণ মানুষের মতামত নিয়ে যদি উপস্থাপন করতে পারি স্বল্পভাবে, আমরা মনে করি আসলে এটা সুফল বয়ে আনবে। সাধারণত কিছু পেতে হলে কিছু পেতে হয়, আমাদের সাময়িক
একটু জায়গা ক্ষতি হইলেও কিন্তু আমরা ভবিষ্যতে এর দ্বিগুণ পাবো আশা করি। যেহেতু আমাদের পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু দক্ষিণ অঞ্চলে এখন পদ্মা সেতুর এপার ওপার কিছু জায়গা গেল, কিন্তু দক্ষিণ অঞ্চল অনেকটা উন্নয়ন স্বাবলম্বী পরিণত হয়েছে। গ্যাসের অপার সম্ভাবনা আমাদের পটুয়াখালী, আমাদের বাউফল এইসব অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠতে পারে এর মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে আমি রাফার সাথে একমত। আমি যখন কালকে ধুলিয়া থেকে আসি তখন দেখলাম বিকালে যখন আসছি তখন দেখলাম মোহাম্মদ আলী স্যারের বাড়ি রাস্তা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আশেপাশের বাড়ি ঘরের অবস্থা খুবই, একটু পানি হলেই আমাদের 3-4টা গ্রাম যেমন 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড প্লাবিত হয়ে যায়। মানুষের জন দুর্ভোগের শেষ নেই, মানুষ চলাফেরা করতে পারে না, হাঁটু সমান পানি হয়ে যায় মানুষের উঠানে। সেই দিকটা আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমি মনে করি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখন বেশি জরুরি হচ্ছে হেরিবারটাকে খুব গুরুত্ব দিয়ে আমাদের আগানো উচিত আমি মনে করি। যে জিনিসটা মূল দরকার সেটা হলো জনগণ সম্পৃক্ত করা এবং লোক সমাগম বেশি, সেইটা জেলা মানে ইউনিয়ন পর্যায়ে যারা আছে তাদেরকে আমার মনে হয় দায়িত্ব দিলে বেশি ভালো হবে। আমরা ঢাকায় যারা আছি তারা তো যোগাযোগ করবোই, আর ইউনিয়ন কেন্দ্রিক যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, জহির আছে, রাপা আছে, তারেক আছে, তারপরে নজরুল ভাই আছে, আগামী প্রজন্মে আরও যদি দু একজন উত্তরসূরি দাঁড়াইতে চায়, ইউনিয়নের খেদমত করতে চায় তারাও আছে। তো সবাই এখন এখানে একটা পরীক্ষা যে অর্গানাইজ করে কে কতটুকু আনতে পারবে, এটাও আমাদের জন্য একটা ব্যাপার। আর আমি মন্ত্রীর ওখানে একটু আলোচনা করছি, সেটা সে বলছে যে এত বড় বাজেট মানে সে বলছে যে এটা সরকারেরই সম্ভব কিনা। তা আমি আর বিস্তারিত গভীরে যাইনি। তার সাথে একটা আলোচনা করতে গেলে তো আমার একটা রূপরেখা নিয়ে কথা বলতে হয়, বা যে ভাই এই বিষয়টাই এইভাবে বললে সহজ হয়, এটা শর্ট টাইম লাগে, এটা লং টাইম লাগে, গভর্নমেন্টের ফান্ড কম, অথবা যারা এটার ভিতরে ইনভেস্ট করবে তারা এটার ভিতরে করতে চায় বা তারা এটা করবে না। তো এই ব্যাপারে একটু আলোচনা আমি আগেই রাখছি। তো ইনশাল্লাহ আপনারা বড়রা যারা আছেন, আর ভাই এখন দুলাল ভাই তো সড়ক মহাদেশে আছে জনপদে, তো ভাই যদি বিষয়টা একটু ভালো মতো দেখে, আর আমরা তো ছোটো ভাইরা আছি, সাথে কাগজপত্র নিয়ে একটু দৌড়দৌড়ি করা লাগে। সেটা বিগত দিনে ছাত্র পালনের 100 বছর অনুষ্ঠানও করছি, নদীবেঙ্গনও করছি আপনাদের সাথে দেখে, আগামী দিনেও করবো ইনশাল্লাহ। এখানে ওই দল টলের হিসেব বাদ দিয়া, আর ওই কারো যদি ব্যক্তিগত কোনো বড় চেয়ারের আশা থাকে সেইটা বাদ দিয়ে যদি সেতু বাস্তবায়ন চান তাহলে এটা সম্ভব। বাউফলের একজন সন্তান এবং কালীশুরী দুলিয়ার সবসময় একটা ভাই ভাই সম্পর্ক, এবং দুলিয়ার যে কোনো বিষয়ে একটা শব্দ পেলে আমরা ঘরে বসে থাকি না, আমরা সবসময় দুলিয়ামুখী। এবং দুলিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা শুধু দুলিয়া না, যেহেতু এই সেতুটার সাথে আমাদের পুরো বাউফলবাসী জড়িত। তো আমি অনুরোধ করবো যারা আমরা আছি আমরা যাতে কেশবপুর ইউনিয়ন, বাজে মল ইউনিয়ন এবং দুরানপুর এই বেল্টের লোকজনগুলোকে একটু বেশিভাবে মানে পরবর্তীতে সম্পৃক্ত করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। আর আমাদের হাইলাইটিং পয়েন্টটা যদি সরাসরি তিনটা জেলা সম্পৃক্ত হয়, যেমন ভোলা, পটুয়াখালী এবং বগুড়া, এই 3টা জেলার জন্য বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 10,000 কোটি টাকা খুব বড় বাজেটটা যদি আমরা বোঝাতে পারি সরকারকে যে 3টি জেলা সরাসরি এই সেতুটার সাথে জড়িত। আমি ব্যক্তিগতভাবে এটার সাথে একাত্মতা প্রকাশ করতেছি, এবং আমরা আগামী 4 সেপ্টেম্বরের মানববন্ধনে কালীশুরীর ব্যানারে আমরা বেশ কিছু লোক ইনশাল্লাহ সেখানে জড়ো হব বলে আমি কথা দিচ্ছি, এবং আমরা ইনশাল্লাহ সেটা করব। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি করি, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এটা সফল হব। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা মানববন্ধনের ব্যাপার, তো মানববন্ধনের ব্যাপারে আমাদের একটু মানে লোকালয়ে যেমন নদী ভাঙনের ব্যাপারে আমরা কিন্তু যে প্রচারটা করছি উবারটা ফোনে, তারপর ফেসবুকে, ঠিক আছে, আমরা যে এটা করছি আমার মনে হইতেছে এটা থেকে আমরা অনেক দূরে আছি। ঠিক আছে, আমাদের আর একটু কানেক্টিং হওয়া দরকার। আমরা যে সময় এই নদী ভাঙনের ব্যাপারে আমরা মনে হয় 12টা মিটিং করছিলাম ধুলিয়াতে, 12টা মিটিং করছিলাম, রকমামা ছিল, ঠিক আছে, ওই সময় রকমামা সে, ঠিক আছে, 12টা মিটিং করছিলাম। আমার মনে হয় যে এলাকায় একটু কানেক্টিংটা আর একটু বেশি করা দরকার, যেহেতু আমাদের টাইম কিন্তু খুবই কম। একটা গ্যাদারিং যদি সৃষ্টি করতে পারি তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের একটা টনক দৃষ্টি এদিকে ঝুঁকবে। ঠিক আছে না? এই বলে আসলে বক্তব্য বড় লম্বা করতে চাই না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম।